এবারে পরের প্রশ্ন, পবিত্র কুরআন ধরার আগে অজু করাটা কি বাধ্যতামূলক? অনেক মুসলিমই মনে করেন যে ওযু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন। বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে। বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত আছে সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে। কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র। পবিত্র কোরআনের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে ওযু করতেই হবে পবিত্র কোরআন ধরার আগে। তবে যদি পড়েন নজুলে কোরআন আর যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। আসলে এই আয়াতটা বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না। এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লৌহে মাহফুজে। এটা কোরআনের মুসহাফের কথা বলছে না। কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে $4 বা $5 দিয়ে, 100 টাকা অথবা 150 টাকা, তারপর ধরতে পারে। এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহে মাহফুজে, শুধু তারা বাদে যারা মুতাহরিন। তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লৌহে মাহফুজে। আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে ওযু থাকতে হবে, এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মাও পবিত্র হবে, যে একেবারে নিষ্পাপ, তার মানে ফেরেশতাগণ। এখন শয়তান কোরআনের কাছে আসতে পারবে না, ধরতে পারবে না, শুধুমাত্র ফেরেশতাগণ ধরতে পারবে। এই আয়াতটা কোরআনের মুসহাফের কথা বলছে না। যদি নুজুলে কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে, সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নুজুলে কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে ওযু করা ফরজ। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে, এটা করলে ভালো। যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে ওযু করে নেয় সেটা ভালো।